আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে একগুচ্ছ জুঁই ফুলের শুভেচ্ছা। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে আম ফিরনি রান্না করতে হয়। আম ফিরনি রান্না করার জন্য আমি বাসমতি চাউলকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি বাসমতি চাউলগুলোকে আবারও ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি, যেন একবারে মিহিন না হয়, আবার একবারে গোটা গোটাও না থাকে, মিডিয়ামভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবং নিয়েছি গুঁড়ো দুধ, চিনি, কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম। এ সকল উপকরণ দিয়ে আজকে আমি আম ফিরনি রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি প্যানে দুধ দিয়ে দিয়েছি। দুধগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিতে থাকবো। দুধগুলো বলক এসে গেছে। আমি চুলার হিট লো হিটে রাখবো। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা বুঝে শুনে দিবেন, কারণ আমে মিষ্টি আছে, এজন্য চিনিটা একটু কম দিবেন। আমি মিডিয়াম মিষ্টি যেন হয় ওই পরিমাণে চিনি দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি বাসমতি চাউলগুলো। এরপরে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে নেড়ে ছেড়ে দিতে থাকবো, নিচে দিয়ে যেন লেগে না যায়। এবারে দিয়ে দিয়েছি কিশমিশ পরিমাণ মতো। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে ছেড়ে দিতে থাকব। একটু ঘন হয়ে গেছে, এবারে আমি আমের পিউরিটি দিয়ে দিলাম। এবারে নেড়ে ছেড়ে দিব, মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। হয়ে গেছে আম ফিরনি। এবারে পরিবেশন করব। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমের সিজন, এখন আমের সিজন। এই আমের দিনে আপনারা আম ফিরনি বা সুজির হালুয়া বা আম সাবুদানার রেজাল্ট বা লাচ্ছি এসব তৈরি করার জন্য আমকে কেটে ব্লেন্ড করে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যতদিন ইচ্ছে ততদিন রেখে দিতে পারবেন। আমি এভাবে রেখেছি।
পরে কিছু একটা বানিয়ে ফেলবো। এবারে আমি উপর দিয়ে কাজু বাদাম দিয়ে একটি ডিজাইন করে দিতেছি। ডিজাইনটি কেউ আমাকে শিখাই দেয়নি, আমি কারো কাছ থেকে শিখিনি, নিজে নিজে এটি আমি শিখেছি। আমি নিজে নিজে এই ডিজাইনটি করেছি। আপনারা সেম এভাবে করে খাবেন। মেয়েদের বিয়ের জন্য আসলে বরের সামনে এভাবে দিতে পারেন, এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। এবারে আমি কিছু চীনা বাদাম দিয়ে ভিতরে একটা ফুল এঁকে দিতেছি। ফুলটি এঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখানে ছোট একটি বাদাম দিয়ে দিব। হয়ে গেছে অসাধারণ আম পিন্নি রেসিপি। একবার হলেও বানিয়ে খাবেন। এটি এত মজা, এত সুস্বাদু, বলার বাহিরে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটি যে কত মজা। আমি পরিবেশন করার পরে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে সারা রাত রেখে দিব, সকালে উঠে খাবো। ঠান্ডা ঠান্ডা খেতে এটি এত মজা যে বলার বাইরে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা একবারের জন্য হলেও এই ফিরনিটি রান্না করে খাবেন এবং মেহমান আসলে আম সংরক্ষণ করে ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন এবং মেহমান আসলে রান্না করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।